সুন্দর হয়েছে পুডিংটা। তোমাদেরকে একটু কেটে দেখাই। একদম সফট হয়েছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনকার মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে করে দেখাবো পুডিং। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো পুডিং করার জন্য প্রথমে কিন্তু উনুনটা ধরিয়ে নিচ্ছি, আর উনুনে কড়াইও বসিয়ে দিয়েছি। এবারে চিনির ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য দেখো এখানে হাফ বাটি মতো চিনি নিয়েছি। এই চিনিটা এই কড়াইতে দিয়ে দেবো। আর ক্যারামেল করার জন্য চিনিটা যে দিয়েছি সেটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একদম গলে যাবে, তারপরে কিন্তু চিনিটাকে নাড়াচাড়া করব। আর এদিকে আমি পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই হাফ বাটি চিনি। তোমরা চাইলে এর মধ্যে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারো। আর তার মধ্যে দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা দুধ। এটা হচ্ছে কাঁচা দুধ, কিন্তু গরুর দুধ। এবারে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এই বাটিটার মধ্যে ঢেলে নেব। তারপরে ওই 2-3 মিনিট মতো ঠান্ডা করে নেব। আবার কিন্তু উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বেশ খানিকটা জল। এইদিকে দেখো ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে ডিমের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এই বাটির মধ্যে ঢেলে দেবো। আর চিনিটাও কিন্তু গলে গেছে খুব ভালোভাবে। এবারে এই বাটিটা কড়াইতে বসিয়ে দেব। তারপরে কিন্তু 10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে জাল করব। পুডিংটা হতে দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে দেখি কেমন হলো। দেখো পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে নামিয়ে নেব। নামিয়ে প্রথমে পুডিংটাকে ঠান্ডা করে নেব। পুডিংটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব পুডিংটা। প্রথমে একটা চাকু দিয়ে এই সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। দেখো ছাড়িয়ে নিলাম। এবারে এই প্লেটের মধ্যে পুডিংটা ঢেলে নেব। দেখো কত সুন্দর হয়েছে পুডিংটা, আর কত সুন্দরভাবে ছেড়ে গেল। একদম অন্যরকম লাগছে। এই দেখো আমার পুডিং তো একদম তৈরি হয়ে গেছে। তোমরা যদি এইরকম পুডিং বাড়িতে বানাতে চাও তো আমার এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করো। পুডিংটা তোমাদেরকে একটু কেটে দেখাই। একদম সফট হয়েছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে।